আবারও আবার আবার আমি এসে গেছি আবারও, আমি এসে গেছি। জয়নি তো দেখো আমরা সবাই এখানে এসে গেছি, কিচ্ছু হয়নি তোমার, শান্ত। খুব কষ্ট হচ্ছে না তোমার আমি জানি, কিন্তু আমি এসে গেছি, তোমার প্রমিতা এসে গেছে, দেখো সব ঠিক হয়ে যাবে। কি করে এসব হয়ে গেল? আস্তে 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 আস্তে। খুব কষ্ট হচ্ছে তোমার, তাই না? আচ্ছা এবার আমাকে একটু বলো তো কি হয়েছিল, কি তুমি কষ্ট হচ্ছে আমি জানি, তুমি আমাকে শুধু বলো সেদিন তুমি অত রাতে একা হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে তুমি জঙ্গলের দিকে কেন গেলে? ওরা সবাই বলছে রাগার তীর লেগেছে নাকি, তোমার এটা কি করে হলো? আমি আস্তে 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 বলো না কি হয়েছে, আস্তে আস্তে বলো, আমি শুনছি তোমার। কি হলো? তুমি কি কথা বলতে পারছো? কি রে কাকু পাঞ্চালি, কি হয়েছে? তোর বাবা কোনো কথা বলছে না কেন? না মা একটু শান্ত হও প্লিজ। বাবা প্লিজ একটু শান্ত হও। কথা বলবে, কি বলছিস বলতে পারছি না, আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। প্লিজ শান্ত, প্যানিক করো না। বাবা কথা বলবে, আসলে বাবার একটা ডিফিকাল্ট অপারেশন হয়েছে তো, আর ভোকাল কর্ড অনেকটাই ড্যামেজড হয়ে গেছে, মেজরলি ড্যামেজ। আর ডক্টর বলেছেন যে 2 মাসের আগে কিছুই বলতে পারবেন না ঠিক করে। কিন্তু এখন কটা দিন বাবাকে গলাটাকে রেস্ট দিতে হবে, কমপ্লিট রেস্ট দিতে হবে, তারপরে বাবার ট্রিটমেন্ট শুরু হবে ধীরে ধীরে, তারপরে আস্তে আস্তে বাবাকে কথা বলানোর চেষ্টা করা হবে। তুমি চিন্তা করো না মা, বাবা আবার কথা বলবে, তুমি প্লিজ প্যানিক করো না। আরে কিন্তু তোরা বুঝতে পারছিস না বাবা কি করছো? বাবা আপনি এরকম করবেন, আপনি শান্ত হন। বাবাকে ভাই বারুন, তুমি কেন এরকম ছেলে মানুষই করছো? বাবা আমি বুঝতে পারছি তোমার একটা ডিফিকাল্ট অপারেশন হয়েছে, তোমার কষ্ট হচ্ছে, আমি কষ্টটাও বুঝতে পারছি, বাবা কিন্তু শান্ত থাকতে হবে। ডক্টর, সিস্টার প্লিজ দেখুন না প্লিজ, ডক্টর কি প্লিজ দেখুন না। আপনি আবার সেলাইনটা খুলেছেন কেন? বাবার এই অবস্থা চোখে দেখা যাচ্ছে না। কি আপনারা এতজন এখানে কি করছেন? না প্লিজ আপনারা ওনার সামনে আসবেন না, আপনাদের কাছে দেখলে উনি তো এক্সাইটেড হয়ে যাবেন। আপনি একটু শান্ত। আমি ওনাকে ডিসচার্জ করে দেব, উনি বাড়ি চলে যাবেন, কিন্তু বাড়ি গিয়ে কিছু নিয়ম কানুন ওনাকে মেনে চলতে হবে। ওষুধপত্রগুলো খাওয়ার সাথে সাথে গলার নিয়মিত এক্সারসাইজও করে যেতে হবে, তার কারণ ওনার গলার অবস্থা কিন্তু মোটেই ভালো না। আর সব থেকে বড় কথা, আপনাদের নিজেদের কিন্তু ধৈর্য রাখতে হবে, তার কারণ আপনাদের নিজেদের মধ্যে অস্থিরতা ওনার অশান্তির কারণ হতে পারে। সব ঠিক থাকলে আই হোপ উনি আবার তাড়াতাড়ি কথা বলতে পারবেন, কিন্তু প্লিজ আপনারা ওনার সামনে থাকবেন না,
আপনি যত ওনার সামনে থাকবেন তত উনি কথা বলার চেষ্টা করবেন, এবং যত উনি কথা বলার চেষ্টা করবেন তত ওনার গলার ওপর চাপ পড়বে এবং তাতে বিপদ বাড়বে। আমরা সবাই এখান থেকে চলে যাব। বাবা, তুমি একদম কথা বলার চেষ্টা করো না। আরে তোমার চিন্তা কিসের? আমরা তো সবাই তোমার সাথে আছি, তাই না? হ্যাঁ বাবা, আমরা সবটা বুঝে নেব, আপনি একদম চিন্তা করবেন না। আপনি শুধু কথা বলবেন না বাবা। তোমার হয়ে আমরা কথা বলবো, আমরা তোমার ছেলে মেয়ে। আর তুমি চিন্তা করো না, যার জন্য আজকে তোমার এই অবস্থা, তাকে আমরা শাস্তি দেবো, কঠিন শাস্তি দেবো তাকে আমরা। হ্যাঁ বাবা, সেই ক্রিমিনালকে আমরা শাস্তি দেবই দেব। প্লিজ আপনারা এখন এসব কথা বলবেন না। উনি উত্তেজিত হয়ে পড়বেন। আপনারা এখন বাইরে যান, আমি ওনার চেক আপ করব। একদম ভালো হয়ে যাবে। বাবার এই অবস্থায় চোখে দেখা যাচ্ছে। মা বলছে বাবাকে আমরা বাড়ি নিয়ে যাব, ঠিক আছে, ডাক্তার আমাদের ভরসা দিচ্ছেন, সব মেনে নিলাম, কিন্তু বাবার সঙ্গে যেটা হলো এটা কিন্তু একেবারে মেনে নেওয়া যায় না মা। আমার মনে হয় আমাদের কিন্তু রাঙাকে ছেড়ে দেওয়া উচিত হবে না। আমাদের কিন্তু পুলিশের কাছে রাঙার এগেইনস্টে রিপোর্ট লেখানো উচিত। সঠিক বলেছো দিদি ভাই, একদম সঠিক বলেছো। ওই মেয়েকে এবার জেলে দেওয়া উচিত, ওর জন্যই বাবার এরকম অবস্থা। আর এটা আপনাকে মেনে নিতেই হবে মা। আর পুলিশকে কমপ্লেন করলে না আপনাকেই সাইনটা করতে হবে কিন্তু। মা, একলব্য কিন্তু রাঙাকেই দায়ী করছে। রাঙা যে কাজটা করেছে এটা ক্ষমার অযোগ্য মা। তোমাদের সবাইকে মিথ্যে কথা বলে ওখানে নিয়ে গেল কিনা জামাই ষষ্ঠীর অনুষ্ঠান। আসলে তো ও গেছিল ওই পুলিশের সঙ্গে একটা মিশনে, আর এই সমস্ত কাণ্ড করতে গিয়ে রাঙার ছোটাতে বাবার গলায় লেগে গেল। একদমই তাই। আর ওই সত্যজিৎ সিনহা সব সময় সত্যিটা ধামা চাপা দিয়ে রাঙাকে বাঁচানোর চেষ্টা করছে। আমরা কিন্তু রাঙাকে ছেড়ে দেব না মা, আমরা রাঙাকে জেলে ঢোকাবো, পুলিশের কাছে যাবো আর পুলিশকে বলবো রাঙাকে অ্যারেস্ট করতে। হ্যাঁ, রাঙাকে অ্যারেস্ট করতেই হবে। আর সত্যজিৎ সিনহা যদি বাধা দেয় তাহলে আমরা উপর মহলে কথা বলবো। আমি এখনই যাচ্ছি, আমি এখনই। হ্যাঁ সত্য কি দাঁড়াও, সব ময়না চলো আমরা সবাই যাবো। দাঁড়াও। রাঙামতি তীরন্দাজ।